আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। জনসংখ্যায় বিশ্বে মনে হয় 140 কোটির উপরে বেশি মানুষ। বিশ্বের সব বড় বড় রাষ্ট্র, পরাশক্তি সবার সাথে সম্পর্ক ভারতের। সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 টার্মের প্রধানমন্ত্রী চলমান, এবং ভারত যে আজকে একটা ভালো জায়গায় এসেছে সেটি নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের পরেই সম্ভব হয়েছে। সেই নরেন্দ্র মোদীকে পাঠার মতো বলি দিতে চায় বাংলাদেশের এক মাওলানা। মানে তার নাকি অভিজ্ঞতা আছে, একসময় নাকি সে হিন্দু ছিল, এখন সেই অভিজ্ঞতার শেষ ইটি টানতে চায় নরেন্দ্র মোদীকে পাঠার মতো বলি দিয়ে। দেখেন, এই হলো অবস্থা। এই সব অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলে দুদিন পরে বাংলাদেশের জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভারতের সেই হিন্দুত্ববাদীরা বা উগ্রবাদী, ওদেরও তো আছে, শুধু যে বাংলাদেশের এই সব ধরনের উগ্রবাদী রয়েছে তা কিন্তু নয়, ওদেরও কিন্তু উগ্রবাদী রয়েছে, তারাও তো এই ধরনের গালিগালাজ দুদিন পর করা শুরু করবে। এই জন্য সরকার যে কী করছে আর এদেরকে এভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় কথা বলার কেন সুযোগ দিচ্ছে আমার বুঝে আসে না। চলেন একটু মাওলানার পাগলামি দেখে আসি। একটা অনুরোধ, যদি নরেন্দ্র মোদীকে পান প্লিজ মারবেন না, প্লিজ নরেন্দ্র মোদীকে মারবেন না, ওইটা আমার টার্গেট। যুবক ভাই, অনুরোধ করে বলতেছি, আমার আগে ভাই কামটা কিন্তু করেন না। নরেন্দ্র মোদী পাইলে হাতটা গোলা ধরবেন। আমার 22 বছর হিন্দু থাকতে একটা অভিজ্ঞতা আছে, বলি দেওয়ার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ভাড়া বলি দিয়া আমি সমাপ্ত করতে চাই। ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ নরেন্দ্র মোদী আমার হাতে তুলে দেবেন তো? ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিকটা ভাড়ারে বলি দেওয়ার সকলে বলে না আমি। তবে একটা অনুরোধ, যদি নরেন্দ্র মোদী দেখেন, ওই যে আমি প্রায় একটা কথা বলি যে আমরা আগে অন্যায় করব, আমরা আগে অন্যকে গালিগালাজ করব, তারপর অন্যরা আমাদেরকে গালিগালাজ করলে তখন আমরা বলবো দেখছো কত ভাষা খারাপ। যেমন ক্ষেত্রটা আমরা দেখেছি, পলাশবাড়ি রাম মন্দির মূর্তির তৈরির ক্ষেত্রে আমরা যে সমস্যাটা দেখেছি, আগে তারা জোতাকুটি টিটি করেছে, করার পরে এবার চৈতালি যখন ওই কথা বলেছে তখন চৈতালির দোষ হয়ে গেছে। তার আগে যে ওরা রামের মূর্তিতে জুতা পিটি করেছে ছবি দেব ব্যানারে করে, সেটা কিন্তু কেউ বলে নাই। তাই যে আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠার মতো বলি দেবেন, এইসব কথাবার্তা বাংলাদেশে বসে বলেন, তাও মানে একেবারে পাবলিকে, গণমাধ্যমে, এগুলো তো ভারতে যায়। আর এগুলো গেলে এক সময় তো বাংলাদেশের তারেক রহমানকে ওই ধরনের বলি দিতে চাইলে তো আপনি তখন কি করবেন? প্রায় একটা কথা বলি যে মহান রব্বুল আলামিন বলেছে তোমরা অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করো না, তাহলে ওরা না বুঝে আমাকে গালিগালাজ করবে। সুতরাং দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের আনকড়া, আনকালচার্ড, আনএডুকেটেড, অসভ্য, বর্বর পাবলিকের হাতে এখন মাইক চলে যাচ্ছে। এদেরকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, ইতিমধ্যে বিভিন্ন পক্ষ থেকে অর্ডারিং আসছে, সেটা আপনারা দেখেছেন। অতি সত্বর আমাদেরকে হয়তোবা একটা বিপদগ্রস্ততার ভেতরে পড়তে হবে। কে করবে, কেন করবে, কিভাবে করবে আমি বলতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা তো বেশি দিন কেউ টলারেট করবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।